দরকারি কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, তোমাদের গিয়ে পরে দেখা হচ্ছে আমার সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে স্নান টান সেরে পুজো পাশা সেরে একদম ভিডিওটা স্টার্ট করছি। অনেকটাই বেলা হলো, আজকে ছেলে মেয়ে সবাই ঘরে আছে। তো যথারীতি ওরা বাড়িতে থাকলে আর একটু বেশি ঝামেলা হয়, তো মানে ওদের পেছনে চেঁচাতে চেঁচাতেই সময় চলে যাচ্ছে। মেয়ে এখন একটু আগে টিউশন থেকে উঠলো, আর ছেলে তো এক ধমকা খেয়েছে আমার কাছে পড়তে। ওর আর কয়েকটা দিন বাদেই ফাইনাল পরীক্ষা, এতটুকুও পড়ার মন নেই, যতক্ষণ না বসাবো ততক্ষণ পড়তে বসবে না। তো যাই হোক, এখন একটুকু পড়লো, তারপর আবার বাইরে বেরিয়ে গেছে। কি যে করবো কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন আমি রান্না করছিলাম, আজকে নিরামিষ রান্না করব পুরোটাই। মায়ের খিচুড়ি খেতে ইচ্ছে করেছে, মা আর ভাই দুজনকার জন্য ওরা প্রেসার কুকারে মা খিচুড়ি করে নেবে, আর আমরা আমাদের জন্য ভাতই রান্না করছি। তো ভাতের সঙ্গে আর কি কি সবজি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আবার ছেলের স্কুল যাবার আছে, আমি ভুলে গেছিলাম, মানে মনে ছিল কিন্তু সেরকমভাবে মনে ছিল না। তো এখন ফোনটা দেখতে দেখতে মনে পড়ছে যে আজকে ছেলের স্কুল যাবার আছে। তো তোমার দাদাভাই তো রেগে একদম আগুন হয়ে গেছে, তোমার কিছুই মনে থাকে না, কি যে করো। তো একটু পরে চলে আসবে, ততক্ষণ আমি কাজগুলো বাগিয়ে নিই, রান্নাবান্না, তারপরে যেটুকু থাকবে মা করবে। এখন ছেলে মেয়েদের ভাবছি স্নান করাবো কিনা। তো ওরা এখন রোদে বসে আছে, গরম জল করতে দেওয়া আছে, দেখি একটু গাটা যদি ধোয়াতে হয় তো ধুয়ে দেবো। আর চলো তবে সঙ্গে থাকো তোমরা। তো রান্নাবান্না চটপট সেরে চলে যাচ্ছি ছেলের স্কুল। আজকে ছেলের স্কুল যাওয়ার ছিল, অনেক সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু সেরকমভাবে হয়ে ওঠেনি। বাচ্চাটারও শরীর খারাপ আছে, রান্নাবান্নাও সেরকমভাবে হয়নি, তাই এখন যাচ্ছি। এখন বাজে 1টা কি 1:30 বাজবে। স্যারকে ফোন করলাম স্কুলে, তো আজকে ছেলের রেজাল্ট দেবার দিন আছে। তো ভাবছিলাম যে যাব না, কারণ তোমার দাদা ভাইও দোকান বন্ধ করে আসতে হবে, প্লাস বাড়িতে বাচ্চাটার শরীরও খারাপ আছে। তারপরে ভাবলাম যে না, যেতেই হবে। তাই এই যে এখন বেরিয়ে পড়েছি। আর তোমাদেরকে রান্না কি করলাম, রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বাড়িতে গিয়ে শেয়ার করব। তো চলো এখন ছেলের স্কুল যাই, যে দরকারি কিছু কাজ আছে সেগুলো সেরে নিই, তোমাদের গিয়ে পরে দেখা হচ্ছে আমার সঙ্গে। তো ছেলের স্কুল থেকে চলে এলাম, তারপর চটপট ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে এসে দেখছি ছেলে মেয়ের সবাইকে খাওয়া হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, পূজারও খাওয়া হয়ে গেছে, ভাই তখনও আসেনি। আর তোমার দাদা ভাই স্নান করতে ঢুকলো বাথরুমে, ততক্ষণ আমি চেঞ্জ করে ওপরে কাপড় জামাগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। তো এগুলো এক জায়গায় জড়ো করে রাখার থেকে ভাবলাম যে পাট করে রেখে দেওয়াই ভালো, তাই আমি সব এগুলো পাট করে রেখে দিচ্ছি দেখো। আর অনেক কটাই জামা কাপড় ছিল, আর এগুলো করার পর আমি ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপর মা বলছে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা এবারে খেয়ে নাও। তো তাই এই যে আমার ছেলের ক্যারাটে ড্রেসটা ছিল, তো ক্যারাটে ড্রেসটা আমি কাচবো কি কাচবো না ভাবছিলাম, তারপর দেখছি যে রোদ দিয়েছে ভালোই, তাই আমি কেচে দিয়েছি। কারণ সেদিন একদিন কেচেছিলাম, আর তারপরের দিনেই ওর পরীক্ষা ছিল ক্যারাটার, তো নিয়ে যেতে পাইনি, তাই আমি ওইটা ভয়ে ভয়ে কাচলাম। কিন্তু তারপর দেখছি রোদ উঠেছে, তো ঠিকই আছে, শুকিয়ে গেছে। একটু ভেজা ছিল, তো সেটা আবার রোদে মেলে দেবো, শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো চটপট এগুলো গুছিয়ে ভাজিয়ে রেখে দিই তাড়াতাড়ি করে। আর ওইদিকে আমার ছেলে মেয়ে, তো ওদের তো শোবার পাত্র নয়, ওদেরকে না শোয়ালে শোবে না। আর এদিকে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, কি করে শোবো ওদেরকে নিয়ে। তাই বললাম তোরা একটু শো বিছানাটাতে। তো ওরা প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে যাচ্ছে। আমার তো ভিডিও বানানো নয়, ওরা এত জ্বালাতন করে, আমি কিভাবে যে বানাই সেটা আমিই জানি। এই যে দেখো ক্যামেরার সামনে আমার ছেলে কি করছে, কিম্ভূত কিমাকার সব অঙ্গভঙ্গি করবে ও। আর হাতে বিস্কিটের ডাব্বাটা নিয়েছে, ওটা নিয়ে পুরো বিছানা একদম বিস্কুটে ভর্তি করলো আমার মেয়ের সঙ্গে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো ছেলের স্কুল থেকে এসছি, আধা ঘন্টা হলো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি সবাইকার কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। তোমার দাদাভাই স্নান করতে নেমেছে, ও স্নান করে নিক, তারপরে আমরা দুজন খাবো। তার আগে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে বাগিয়ে রেখে নিই।
আর তাড়াতাড়ি মানে একটু দেরি হয়েছে যেতে, কিন্তু তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেল। যদি আরও সকাল যেতাম আরও হয়তো দেরি হতো, কারণ অন্যান্য গার্জেনদের ভিড় থাকতো। তো এখন যেহেতু সর্বশেষে গেছি, মানে টিচাররা উঠে যাচ্ছিলেন, আমি গেলাম, তখন ম্যাডামকে একটু রিকোয়েস্ট করলাম বসার জন্য, তো হলো কাজ। তো একটু আগে বাড়ি ফিরে এলাম, গ্যাস ট্যাসগুলো মোছামুছি করে নিলাম। রান্নাঘরটা আগেই বাগানো হয়ে গেছিলো, মা করে রেখেছিল, আর রান্নাবান্না তো আমি কমপ্লিট করে দিয়ে গেছি। তো তোমাদেরকে এখনও পর্যন্ত দেখানো হলো না আজকে আমি কী রান্না করেছি। আজকে পুরোটাই নিরামিষ রান্না করেছি। তো একটু পরেই আমরা যখন খেতে বসবো, একটু পরে যখন খেতে বসবো তখন তোমাদের অবশ্যই সেটা শেয়ার করবো। চলো তবে তোমাদের সঙ্গে থাকো। তো এই যে তোমাদের দাদাভাইয়ের ভাতের থালা সাজিয়ে নিয়েছি, ধনেপাতা চাটনি করেছি, পালং শাকে আলু দিয়ে শিম দিয়ে তরকারি করেছি বেগুন ছাড়া, আর মুগের ডাল করেছি, আর করলা ভাজা। তো করলা ভাজাগুলো এতটাই তেল হয়েছিল, তোমাদের দাদাভাই আমাকে খুবই বকা দিল। তো ঠিক আছে চলো। হ্যালো গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলায় আমরা বানাবো পাটি সাপটা, মানে আমার ছেলে বলে বাটি চ্যাপটা। অনেকদিন ধরে বানাবো ভাবছি, মকর সংক্রান্তিতেও বানাবো ভেবেছিলাম, কিন্তু জোগাড় যন্ত্র আর হয়ে ওঠেনি, আর সেরকম এনার্জিও লাগেনি করার। তো কদিন ধরে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মানে পূজাও বলছিল করব মা করব দিদিভাই করব। তো তাই কালকে তোমাদের দাদা ভাই চাল নিয়ে চলে এসছে, গোবিন্দভোগ চাল নিয়ে এসছে, তো সেটা ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো এটা ব্যাটারটা বানানো হয়েছে, দেখো এটা শুধু চাল গুঁড়োটা আমি বেটে নিয়েছি এটা। আর ওর মধ্যে কি কি লাগছে, মানে কি কি দিয়ে বানাবো, অনেক কিছু দিয়ে বানানো হয়, তো কি কি দিয়ে বানাবো চলো তোমরা দেখে নাও একবার। যে চাল যে বাটাটা আছে এটার মধ্যে এখানে আমি হাফ কাপের মতো রুল ময়দা নিয়ে নিয়েছি, এটা মিশিয়ে দিলাম। আর এখানে 2 চামচ নুন আছে, এটা মিশিয়ে দিচ্ছি। বেশি হবে না, ঠিকই আছে। আর এতে চিনি দেওয়ার নিয়ম আছে, কিন্তু চিনিটা না আজকে দেখছি যে সেরকম ভাবে বেশি পরিমাণে নেই, তাই ভাবছি গুড় দিয়েও তো হয়, তাই গুড় আছে সেই গুড় দিয়েই বানাবো। তো এখানে অল্প পরিমাণে গুড় অ্যাড করে দিয়েছি, এই যে গুড়টা এখানে মেল্ট হচ্ছে আস্তে আস্তে। তো এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, পাটিসাপটা বানানোর ব্যাটার রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এই যে নারকেল পুরটা দেওয়া হবে, এটা পূজা পুরে নিয়েছে নারকেলটা। তো এটা আর মা আমি ভাবলাম যে করব, কিন্তু এই তিলপুর নারকেলপুর বলো সব মানে মকর সংক্রান্তিতে মাই তৈরি করেছে, শুধু আমরা বসে বসে পিঠেগুলো বানিয়েছি। আর নারকেলটা মিষ্টিও ছিল। তো এটা আমি সন্ধ্যাবেলায় উঠে দেখছি মায়ের পুর বানানো রেডি হয়ে গেছে। তো যেহেতু চিনি ছিল না আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো সেরকমভাবে ছিল না, তাই ভাবছিলাম যে আজকে করব কি কালকে করব, কিন্তু ভাবলাম যে না গুড় দিয়েও হবে, তো তাই আজকে গুড় দিয়ে বানাবো, অন্য আরেকদিন তখন চিনি দিয়ে বানানো হবে। তো চলো আমরা এবারে এটা বানানো শুরু করি। তো এতে অল্প পরিমাণে দুধ অ্যাড করছি, এমনিতেও পাতলাই হয়েছে ব্যাটারটা, তো আর বেশি পাতলা হলে না এটা হবে না ঠিক মতো। আর দুধ লাগবে কি একবার এটাতে করে দেখি এরকম হলো। তো চলো এবার এটা তাওয়াতে দিয়ে দেখি। আজকে না লাকটা একদমই সাথ দেয়নি জানো তো বন্ধুরা, কেন জানি না, আজ কোনো কাজেই ভালো হচ্ছে না, গোলমাল হচ্ছে। মানে সকাল দিকটা ঠিকঠাকই ছিল, এখন সন্ধ্যাবেলা ভাবলাম যে পাটিসাপটা বানাবো, কোনোদিনও বানাইনি যদিও, তো সেরকম ইয়েটা নেই, মানে জানি না কীরকমভাবে বানাতে হয়। তবুও যত যা সঙ্গী সেটা হচ্ছে ইউটিউবের সঙ্গী আমাদের। তো ইউটিউব দেখে পরে যেরকমটি করা আছে সেরকমই করলাম। তো জানি না কেন উঠলো না, মানে এতটাই বিচ্ছিরি দেখতে হয়েছে, আর খেতেও সেরকম ভালো হয়নি। তো এরকম কোনোদিনও হয়নি, আগে যেটাই ট্রাই করেছি সেটাই ঠিকঠাকই হয়েছে, মোটামুটি খাবার মতো হয়েছে। তো আজকে এটা বানানোর চেষ্টা করলাম, সেরকমভাবে হলো না। আর এমনকি আজকে রাত্রেতে তড়কা বানাবো ভেবেছিলাম, তো তার জন্য কলাই ভিজতে দিয়েছিলাম। আর এইদিকে আমি পাটিসাপটা করতে ব্যস্ত হয়ে গেলাম, আর ওইদিকে সিটি পড়েই যাচ্ছে কুকারের মধ্যে, আর কলাইগুলো সমস্ত একদম পুরো পুড়ে গেছে, মানে এতটা কলাই চোখের থেকে ভাপ বেরিয়ে গেল পুরো। 1 প্যাকেট কলাই 250-300 মতন ছিল, তো ওটা পুরো পুড়ে গেল। আর কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত মুগের ডাল বানাতে হলো।
আলু তো সেরকমভাবে খাওয়া ভালো নয় না, নাহলে আলুর দমই বানাতাম। আর তোমার দাদা ভাই, ছোট দাদা ভাই, ওরা কেউ আলু পছন্দ করে না। পূজা তো বলছিল আলুর দমই করে দাও, আমি আলু কাটতেও যাচ্ছিলাম, এরপর ভাই বললো যে না আলু তাহলে করতে যাও না, মুগের ডাল বানিয়ে দাও। তাই ডাল বানালাম। আর চলো তোমাদের একবার পিঠেগুলোর অবস্থা দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, কলাইটা পুড়ে কি অবস্থা হয়েছে, একদম কালো হয়ে গেছে। শেষ পর্যন্ত ডাল বানাতে বাধ্য হলাম, ডাল বানালাম। আর পাটিসাপটাগুলো তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই দেখো পাটিসাপটাগুলো ভেঙে টেঙে কি অবস্থা, মানে ঠিক মতো ওঠেইনি, আর ভেতরে চাল গুঁড়োটা পুরো দেখা যাচ্ছে, ভালো হয়নি। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইমে আবার ভালো করে বানানোর চেষ্টা করব। তো এতগুলো কলাই নষ্ট গেল, আর পাটিসাপটাটাও ঠিক মতো হলো না, তো মনটা একদম পুরোটাই খারাপ হয়ে গেল। তো যাই হোক, তোমার দাদাভাইকে খেতে দিয়ে এলাম, এবার আমি খাবো। রাত অনেকটাই হলো, 11টা সাড়ে 11টা বাজতে যাচ্ছে, আমি এবারে খেয়ে নেবো। আর চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমাদের যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।